রাত তখন প্রায় 12টা। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল অয়ন। একাধিক শহরে ক্লান্ত হয়ে অয়ন বাড়ি ফিরছিল। হঠাৎ ঘুমে চোখ এসে যায়। ট্রেনের ঝিমঝিম ধরা শব্দে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে যায় তা সে নিজেও বুঝতে পারেনি। জেগে ওঠার পর দেখলো ট্রেন থেমে আছে। বাইরে তাকিয়ে অয়ন দেখলো কোনো এক স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনের নাম লেখা মধ্যরাতের স্টেশন। অয়নের মনে পড়ল সে এমন নাম কখনোই শোনেনি। তা সত্ত্বেও সে ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল, ভাবলো হয়তো এটি তার গন্তব্য। স্টেশনে পা রাখতে অদ্ভুত এক অনুভূতি হলো। চারিদিকে নীরবতা, বাতাস ভারী এবং ঠান্ডা। প্ল্যাটফর্মে একটিও মানুষ নেই, কেবল দূরে ল্যাম্পপোস্ট জ্বলছে, কিন্তু সেখানে আলো মলিন ও অস্পষ্ট। অয়ন কিছুটা অবাক হলো। এত বড় স্টেশন, অথচ কোনোই যাত্রী নেই। হঠাৎ অয়ন শুনতে পেল এক নারীর কান্নার আওয়াজ। আওয়াজটি আসছিল স্টেশনের শেষ প্রান্ত থেকে। ভয়ে এবং কৌতূহলে এগিয়ে গেল সে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল মাটি যেন তাকে টেনে ধরছে। শেষ প্রান্তে পৌঁছে অয়ন দেখল এক মহিলা বসে কাঁদছে। তার পরনে সাদা শাড়ি, মাথায় চুল ছিল। অয়ন তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি ঠিক আছেন? এখানে কেন বসে আছেন? মহিলা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ ছিল ভয়ঙ্কর লাল এবং চেহারায় অদ্ভুত আতঙ্ক। সে বলল, তুমি এখানে কেন নেমেছো? তুমি জানো না এটি কোন জায়গা? অয়নের শরীর শিহরে উঠল। সে জিজ্ঞাসা করলো, এটি কোন জায়গা? মহিলা উত্তর দিল, এটি জীবিত মানুষের জায়গা নয়। যে এখানে আসে সে আর কখনোই ফিরে যেতে পারে না। এতক্ষণের অয়নের মনে হলো যে কিছু একটা ঠিক নয়। সেই স্টেশনের চারপাশে তাকালো। হঠাৎ সে দেখতে পেল প্ল্যাটফর্মের অন্য প্রান্তে অস্পষ্ট ছায়ার মতো কিছু নড়ছে। সে ছায়াগুলো আক্রোশন করে তার দিকে এগিয়ে আসতে লাগলো। অয়ন ভয়ে কিছুটা পিছু হটতে লাগলো। সেই দৌড়ে স্টেশনের দিকে বের হতে চাইলো, কিন্তু স্টেশনের প্রবেশ পথ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সে চিৎকার করলো, আমাকে যেতে দাও, আমি ভুল করে এখানে নেমেছি। ঠিক তখনই ট্রেনের হুইসেল শোনা গেল। অয়ন দেখলো ট্রেনটি ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। সে দৌড়ে ট্রেনের দিকে ছুটলো, কোনোভাবে শেষ বগিতে উঠে পড়লো। ট্রেনের দরজা বন্ধ হওয়ার পর অয়ন পিছু তাকালো। পুরো স্টেশনটি এক মুহূর্তেই অন্ধকারে হারিয়ে গেল, যেন তা কখনোই ছিল না। অয়ন ট্রেনের সিটে বসে কাঁপতে লাগলো, আর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এটি কি সেই স্টেশন সত্যি নাকি তার কল্পনা? কিন্তু তার হাতে তালুতে খোঁচা লাগতে কিছুক্ষণ আগে, এবং সেখানে তখনও রক্ত জমাট বেঁধে আছে। মধ্যরাতের স্টেশন নামক সেই জায়গায় আজও তার কাছে এক রহস্য। কেউ বলে এটি এমন এক জায়গা যেখানে মৃত্যু আত্মারা জড়ো হয়, আর কেউ বলে এটি এক সময়ে ভৌতিক দুর্ঘটনার ফল। কিন্তু অয়ন জানে সে যে অভিজ্ঞতা করেছে তার বাস্তব এবং চিরকাল তার মনে থাকবে।